আজ থেকে 300-350 বছর আগের একটা বাস্তব ঘটনা শোনাই। ঘটনাটা লেখছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কোন কিতাবের ভিতরে? তার প্রসিদ্ধ কিতাব রিহলাতে ইবনে বতুতা। এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনাটা লিখে গেছেন। সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপের পাশের সাগরে এসে ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক তার কুদরতে আল্লাহ বাঁচায় রাখলেন। কাঠের উপরে ভাসতেছে, অল্প বয়সের হাফেজ, দাড়ি মুছ এখনো উঠে নাই। বোঝা গেল কোরআন সিনায় নেওয়া বাহাদুরি না, আল্লাহর কালাম কার সিনায় ঢুকবি এটা জানেন শুধু কে? মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। কাঠের উপরে ভাসতেছে একটা হাফেজ কোরআন, কিন্তু মালদ্বীপের মানুষ তখন তারা মুসলমান ছিল না, আল্লাহকে চিনত না, মূর্তি পূজারী ছিল, আগুনের পূজারী ছিল। ওই মানুষগুলি তারা দূর থেকে দেখতেছে কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বাচ্চা। বড় মায়া লাগলো, চেহারাটা বড় সুন্দর, কারণ জাহাজটা ছিল সৌদি আরবের জাহাজ, বাচ্চাটার বাড়ি হলো সৌদি। আমার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবেই। নৌকায় উঠাইল তারা, এরপরে বাচ্চাটারে মালদ্বীপের বাজারে নিয়ে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইতো। এত সুন্দর বালক, এত সুন্দর বালক, চড়া দাম চাইল, চড়া দাম, যেন মনে হয় একদিকে বাচ্চা আরেকদিকে স্বর্ণ, এভাবে যেন বেচবে। কেউ তো সাহস করে না, কেউ তো সাহস করে না এত দাম দিয়ে কিনার। একজন মহিলা ছিল, হিন্দু মহিলা, সবাই তো হিন্দু মালদ্বীপের, সবাই তো তারা মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মহিলার কাছেও খবর গেল, মহিলাটার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ের সন্তান। মহিলাটার একটা ছেলে বড় দরকার, স্বামীও নাই, সংসারে স্বামী নাই, আছে শুধুমাত্র একটা মেয়ে। ওই মহিলাটা চিন্তা করে, আমার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু যদি আমি দুর্বল হই, আমি যখন বৃদ্ধ হব, তখন আমারে কে পালবে, কে আমারে খাওয়াবে, কে আমাকে দেখাশোনা করবে? মেয়েটা বড় হলে পরে তো স্বামীর বাড়িতে চলে যাবে, আমি তখন একা হয়ে যাব, কে আমাকে পালবে? একটা ছেলের বড় প্রয়োজন। খবর পেল বাজারে একটা ছেলে বিক্রি হবে। মহিলা দ্রুত বাজারে হাজির। ওই জেলেদেরকে বলে, টাকা কত লাগবে তোমরা বলো। স্বর্ণ এক পাল্লায়, বাচ্চা এক পাল্লায়, যা লাগে তা দিয়েই হাফেজ সাহেবকে কিনে নিল। আল্লাহু আকবার জোরে বলে। এইদিকে সংসার সুন্দরে চলল। হাফেজ কোরআন মহিলাকে মা কয়ে ডাকে, বোনটারে বোন কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই চলছে। হাফেজ সাহেব, সে যে কোরআনের হাফেজ, মহিলা তা জানে না, কোরআন কি জিনিস বুঝেই না, হাফেজ সাহেব কইলে বুঝবেও না। দিন যায়, রাত যায়, হঠাৎ একদিন হাফেজ কোরআন দেখতে পেল তার মা কান্না করে। মা, তুমি কেন কাঁদো? মহিলাটাই বলতেছে, বাবা, তোমার কাছে বলে কোনো লাভ হবে না, মা একটু বলো না তুমি কেন কান্না করো? মহিলায় কয়, বাবা, এই মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, তখন সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরের উপরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়, ঘর বাড়ি সব ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে। বাদশাহ গণকদেরকে বলল, জ্যোতিষীদেরকে বলল, তোমরা গণনা করে বলো, জ্যোতিষী বিদ্যা পরে বের করো কেন এমন হয়। জ্যোতিষীরা বলল, এটা একটা খবিস জিনের কাম। যদি এই সিডোর থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে রাম মন্দির রয়েছে, ওই রাম মন্দিরে কুমারী সুন্দরী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা তারে ওই মন্দিরে রেখে দিতে হবে, সকাল বেলা যায় মেয়েটাকে মৃত পাওয়া যাবে, মৃত। জিনেরা তারে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এটা জিনের ভূত। ফলে সিডোর থেকে মালদ্বীপ শহরটা বাঁচবে। বাদশাহ ঘোষণা দিল,
গণনা করে বের করেছ, কথা সত্য। এইবার মালদ্বীপকে যদি বাঁচাইতে হয় তাহলে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো। প্রতি বছর লটারি দেওয়া হবে। লটারিতে যেই মেয়েটার নাম উঠবে ওই মেয়েটাকে রাম মন্দিরে রেখে দেওয়া হবে। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেব। দেশকে বাঁচানোর জন্য একটা মেয়ের জীবন যদি দিতে হয় তাহলে একটা মেয়েকে আমরা ভোগ দিয়ে দিব। কিন্তু ইসলাম কখনো এটা সাপোর্ট, জোরে বলেন, আমার সুখের জন্য না, আমি না, খালি হাজার মানুষের সুখের জন্য নিরপরাধ একজন মানুষকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া, অথবা জিনের খাওন দিয়া দেওয়া, অথবা সাপের মুখে দিয়া দেওয়া, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার ভাইরা ইরাকের গভর্নর, তখন ওই অবস্থায় নীল নদের পানি শুকায় গেছিল। আর ওই মিশরের গভর্নর যখন নীল নদের পানি শুকায় গেছে আর তারা একটা কুমারী মেয়েরে সাজায়া গুজাইয়া লয়ে যাইতেছে, নীল দরিয়াত নিয়া জবাই করে সারবো আর পানি উঠবো, তিনি আটকাই দিছেন, রাখো তোমরা, এখন ইসলাম প্রতিষ্ঠা পাইছে, কি শুরু করছো? কয় আমরা তো এটা বহু আগ থেকে করে আইতেছি, পানি যদি শুকায় যায় একটা মেয়েরে নিয়ে এখানে জবাই করলে পানি উঠতে যায়। কয় রাখো, এটা তোমরা বাপ দাদার ধর্মে আসিল, ইসলাম ধর্মে এটা চলতো না। ঠিক কিনা জোরে খন? ইসলাম ধর্মে এটা চলতো না। তুমি সুখে থাকবার জন্য তুমি নদীর পানি পাইবার লাগে আর একজন নিরীহ মেয়েরে নিয়া ওই নদীর গাঢ় নিয়া জবাই করে রক্ত দিবা আর তুমি আরামে থাকবা। ইসলাম এমন ধর্ম না। ইসলাম একটা ইনসাফের ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম। মানবাধিকার লঙ্ঘন ইসলাম কখনো সাপোর্ট করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যে এই ঘটনা নীল দরিয়ার পানি শুকাই গেলি গা, ওরা সুন্দরী কুমারী মেয়েরে নিয়ে নদীতে নিয়ে জবাই করে, তাহলে আমার চিঠি পাওয়ার সাথে সাথে পানি জারি হইবে। এই চিঠি নিয়া খালি নীল দরিয়াত ফালাইছুন, সাথে সাথে ওই নীল দরিয়াত ফানি যে আইছে, তখনও আইছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নদীর পানি শুকায় গেলে গো নীল দরিয়ার পানি শুকাবে না। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক হাফেজ কোরআন কয় মা আমাকে একটু তুমি বুঝায় বলো। কয় বাবা এই বছর লটারি দেওয়া হয়েছে, এই লটারিতে আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে যে তোমাকে ভাইয়া কয়, তুমি যারে বোন কয়ে আদর করো, আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেল। বাদশার পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা হলে পরে ওরা আসবে, এসে আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, রাম মন্দিরে রেখে দেওয়া হবে, আর ওই অবস্থায় মেয়েটাকে জিনেরা মেরে ফেলবে। সকালবেলা যাইয়া আমার মেয়েটার লাশ আনা হবে রে বাবা। যেই মেয়েটাকে এত আদর করে বড় করলাম, যেই মেয়েটাকে এত আদর, এত মায়া, এত মহব্বত করে আমি মা বড় করলাম, আজ চোখের সামনে মেয়েটাকে জিনের ভুগ দিতে হবে। চোখের সামনে আমি মার চোখের সামনে মেয়েটাকে মরণের ঘাটে ছেড়ে দিতে হবে। কেমন করে আমি মা সেটা সইব?
কেমন করে আমি মা সেটা সইব, এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। সিডরও হবে না, পানিও আসবে না, আমার বোনেরও কোনো ক্ষতি হতে দেব না। কয় বাবা কেমনে, কিভাবে কিভাবে, তুমি কি করবা বুঝি না। হাফেজ সাহেব কয়, মা আমার বোনটাকে নানার বাড়ি পাঠায় দাও, নানির বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি নাই, মুছ নাই, মেয়ে লোকের পোশাক পরে বসা থাকলে কেউ বুঝবে না আমি যে ছেলে। আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে রাখুক, এরপরে বোঝা যাবে সিডরের পাওয়ার বেশি নাকি আমার সিনায় 30 পারা কোরআনের পাওয়ার বেশি। মহিলায় কয়, বাবা কোন কোরআনের কথা বলো, বুঝি না বুঝি না, কোন কালামের কথা তুমি বলো বুঝি না। হাফেজ সাহেব কয়, মা এত কিছু তোমার বুঝতে হবে না, আমি যা বলি তুমি তা করো। বোনটারে নানার বাড়িতে তুমি পাঠায় দাও, আমাকে বোনের জামা কাপড় পরে পালঙে বসায় রাখো। মা তুমি কোনো টেনশন করো না। মহিলা কয়, বাবা না, আমি তোমাকে হাতছাড়া করতে পারবো না, তোমার যদি কোনো ক্ষতি হয় আমি সেটা সইতে পারবো না। ও বাবা না না, আমি তোমাকে মরণের ঘাটে দিতে পারবো না, লাগলে আমার মেয়েটাকে নিয়ে যাক, তোমাকে আমি দেব না। হাফেজ সাহেব কয়, মা টেনশন তুমি করো না, মা তুমি টেনশন করো না গো, আমার কিচ্ছু হবে না, কারণ আমার সিনায় 30 পারা কোরআন। মহিলা কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, হাফেজে কোরআন কারে কয় তাও জানে না, ঠিক কিনা? হ্যাঁ, সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজেরা এসে দরজায় নক করলো। মহিলা দরজা খুইলা দেখে সরকারি সৈন্য, আরবি। দেখা মাত্রই তো রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হাফেজ সাহেব কয়, মা রাম রাম কয় না, রামে কাম হইতো, জোরে কই, রামে কাম হইতো, কাম করব কে, জোরে কোন কাম করব কে? রাম যে কত হইছে এর তো হিসাব নাই। কাবা শরীফে মূর্তি আছিল 360টা, আর রাম আর দেবতার ভগবান বানাইতে বানাইতে হইছে 33 কোটি। আসিল কয়টা? 360টা। কয়টা আছিল? আর এখন এর আর ভগবান কতটা? ময়দানু নেই, কয় কোটি বা কয় কোটি? বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, হ্যাঁ, গাইও ভগবান। বট গাছ এটা ভগবান হইল কেমনে? কয় বয়স 200 বছর, তো এটা ভগবান নাতে কিতা বুঝছি নি, কাম হইছে। ভগবান ওর দলিল কিতা, বয়স 200 বছর। তুলসী গাছ এটা ভগবান হইল কেমনে? কয় এটা খাইলে কাশ কমে, ওই কাম হইছে। তুলসী গাছও ভগবান। গাই এটা ভগবান হইল কেমনে? কই উলানের ভিতরে দুধ, অথচ উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে ভগবান নাতে কিতা কাম হইছে। আশ্চর্য অবাক কিছু দেখলে ওই ভগবান কইতে দেরি নাই। ইতার লাগে ওইতে ওইতে 33 কোটি, নিজেরাও এরা কইতে পারবো না এরা কিতা কিতা ভগবান। 33 কোটি কয়টা ভগবানের নাম কইব? হ্যাঁ, হায় রে ধর্ম। উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন বলি, তিনি খাদেম নিয়ে বের হয়েছেন এরকম ঠান্ডার রাত। হুজুর বলতেছে, বাবা একটু দেখ আগুন নি পাওয়া যায়। কি করবেন হুজুর? কয় অজুর পানিটা গরম করব। খাদেম খুঁজতে খুঁজতে পেয়ে গেল কিছু আগুন, কিন্তু আগুনের চতুর্পাশে কিছু মানুষ আগুনের পূজা করে। খাদেমে যায়, কয় ভাই একটু আগুন দিবানি। কেন? কয় আমার উস্তাদে অজুর পানি গরম করব। দূর মে হর,
আমরা আগুনের পূজা করি, তোমার উস্তাদরে আগুন দিমু ওজুর পানি গরম করার লাগি, এটা ভাবছো কি কইরা? খাদেম কই ভাই একটু দাও না, আগুন নিলে কি আগুন কমবে? কয় কমবে কি বাড়বে তা বুঝি না, কিন্তু আগুন আমরা কোনো মুসলমানকে দেব না, কারণ আগুন আমাদের ভগবান। আগুন আমরা কেল লাগে আগুন ভগবান? কয় আগুনে জ্বালায় ফুরে সাই করে লাই, ইতার লাগি ভগবান। হুজুর আগুন তো পেয়েছি, কিন্তু ওরা আগুন দিবে না কেন? কয় আগুন নাকি আর ভগবান। উসমান হারুনি কয় আমারে লইয়া যা। কয় ভাই একটু আগুন দাও না। কয় দিমু না কইছি না, আবার তুমি আইছো কেন? কয় কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপ দাদা করছে। কেন করছে? কয় জানি না। কও না। কয় যদ্দূর জানি আগুনের পূজা করলে মরণের পরে আগুনে জ্বালাইতো না, মায়া করব, তার লাগে পূজা। উসমান হারুনি কয় তাহলে মরণের পরে আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না দুনিয়াতে একটু টেস্ট করো। কয় কেমনে? কয় আগুনের মধ্যে আঙ্গুল দিয়া দেখো, আঙ্গুল জ্বালায়নি। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবাই মরণের পরেও জ্বালাইতো না। আর যদি দুনিয়াতেই তোমার আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবাই 14 বছর 20 বছর 70 বছর আগুনের পূজা করলো আগুন খুশি না। আগুন কি জানা? আরে খুশ থাকলে তোমার আঙ্গুল জ্বালাইতে লাগে? 70 বছর ধরে আগুনের পূজা করো, দেহ পরে একটা আঙ্গুল দিয়া দেখো জ্বালায়নি। যদি না জ্বালায় তে বুঝবাই খুশি আছে, আর যদি জ্বালায় তে বুঝবাই হে খুশ না, মরণের পরে ইচ্ছা মতো শেষবো। অগ্নি পূজারী দলেরা কয় মৌলবী আইসি রে, আমরা বুদ্ধি করে আগুনে পুড়ে মারতো। কয় আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুন তো জ্বালাইবই। উসমান হারুনি কয় ভুল বলেছ, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুন যদি নিজেই জ্বালাইতে পারত তাহলে ইব্রাহিম খলিলকে কেন আগুন জ্বালাইল না? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়ে আছেন, গোটা তুর পাহাড়টা জ্বলল, অথচ মুসা নবীর পশম জ্বলল না। বোঝা গেল আগুন চাইলেই জ্বালায় না, আগুন কারো না কারো আদেশে জ্বালায়। ঠিক না? হ্যাঁ ভাইরা বন্ধুরা, এবার অগ্নি পূজারীরা কয় মৌলবী কোন ইব্রাহিম কোন মুসার কথা কও, এত কিছু বুঝি না, এগুলো আমরা জানিও না। উসমান হারুনি কয় তাহলে এখন দেখলে বুঝবাইনি? কয় এখন দেখলে বুঝমু। সাথে সাথে উসমান হারুনি ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া আল্লাহু আকবার কইয়া লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেছেন। সাথে সাথে ওরা রাম 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 কয়ে চিল্লানি শুরু করলো, আর মনে মনে কয়ে চিৎকার করে কান্দে আর কয় মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চাটার কি দোষ ছিল? আমাদের এই শিশু বাচ্চাটার কি দোষ ছিল? ওরে কেন আগুনে নিয়ে গেল? এইবার এই কথা কয়ে কয়ে রাম রাম কয়ে চিল্লায়। তাকে দেখে আল্লাহু আকবার, আগুনের ভিতরে যেই অলি ঢুকছেন, আগুনের ভিতরে যেই মহামানব ঢুকছেন, বাচ্চা কোলে নিয়া আগুন ধাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু তাদের গায়ে স্পর্শ করে না। আল্লাহ, তাহলে আগুনের মালিক আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? অবাক হয়ে সবাই তাকায় থাকলো। কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা ছোট্ট বাচ্চাটাকে আদর কইরা চুমা দিয়ে তিনি আবার লাফ দিয়ে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। হাসতেছেন, বাচ্চাটারে কুলে নিছেন। বাচ্চাটার পশম জ্বলল না, উনার পশম জ্বলল না। এইবার অগ্নি পূজারীরা কয়, আগুনের পূজারীরা কয়, হায়রে এতদিন আমরা কারে ভগবান কইছি? আগুন তো বড় ভগবান না, যারে জ্বালাইছে না হে তো বড় ভগবান। ওই দেখুন ভগবান বাড়ে কেমন, বুঝছেন নি? এতদিন কইছে আগুন ভগবান, এখন আগুনে যারা জ্বালাইছে না হে বড় ভগবান। এখন দেখা যায় ভাও পরে ভক্তি দেওয়া শুরু করব সব প্রান্তে। আল্লাহর ওলি উসমান হারুনি কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি। উনার ভাও পরে ভক্তি দেওয়া শুরু করব। আতো লাঠি লইয়া খাইতের সাবের মতো শুরু করছেন মায়ের।
চিনে নি বেকুফের বেকুফ জঙ্গলের জঙ্গল তোরা তো যারে যেটা দেখো এরই ভগবান কো আমারে যে আগুনে জ্বালাইছে না এর লাগে আমি ভগবান আগুনে যে আমারে জ্বালাইছে না এটা আমার কোনো ক্রেডিট না আমি আগুনের মালিকের পূজা করি আগুনের পূজা না তোরাও আগুনের মালিকের পূজা কর আগুনে তোরারও জ্বালাইতো না ঠিক কি না মুহূর্তের ভিতরে সবগুলি আগুনের পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা যুবক এইবার একটু মনোযোগ দিয়ে শোনো ঘটনাটা ভাইরা বন্ধুরা এইবার সরকারি সৈন্যরা তারা ঘরের ভিতরে ঢুকলো ঢুকে দেখে তাকায় দেখে পালঙের মধ্যে একটা মেয়ে বসা মেয়ে লোকের পোশাক পরে একটা মেয়ে বসা বলুন তো আমার বয়ান বুঝে থাকলে এটা মেয়ে না ছেলে পিছনের যুবকরা কও মেয়ে না ছেলে এত সুন্দর আর্মিরা তাকায় কয় এত সুন্দর মেয়ে তো মালদ্বীপে দেখি নাই সুন্দর তো হবেই কারণ তার বাড়ি তো মালদ্বীপ না বাড়ি হলো আমার নবীর দেশে ধরতে যাবে হাফেজে কোরআন কয় ধরা লাগবে না আমি নিজেই যাব দাড়ি নাই মুছ নাই মেয়ে লোকের পোশাক পরা ওরা তো মেয়ে লোক মনে করে নিয়ে যাইতেছে মারে যুবক সান্ত্বনা দিয়ে যায় হাফেজে কোরআন মাকে সান্ত্বনা দিয়ে কানে কানে কয় মা আমি কালকে সকালেই আসতেছি মা গো তুমি টেনশন করো না গো মা কোনো টেনশন তুমি করো না এই বইলা হাফেজ সাহেবকে তারা নিয়ে গেল হাফেজ সাহেবকে নিয়ে মন্দিরের ভিতরে রেখে দিল মন্দিরের ভিতরে রেখে তারা চলে আসলো ও ভাই যুবক একটু খেয়াল করে শুনো আল্লাহর কালামের কি পাওয়ার আল্লাহর কালামের পাওয়ার কি আছে না নাই একটু জোরে কও আছে না নাই এর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে ও মালিক আমি আর কত সইব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর আমি কতকাল ধৈর্য ধরব এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে ওই যে সুদখোর আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে ওই যে দেখো না আল্লাহ ঘুষখোর আমি জমিনের উপর দিয়ে কেমনে চলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি হাদিসে কুদসি বলতেছি আল্লাহ পাক কয় জানোনি জমিন কিন্তু প্রতিদিন আবদার করে মালিক আর কত আমি নাফরমানি দেখব ওই নাফরমানকে জমিনের উপর দিয়ে আর কতকাল আমি চলতে দিব গো আল্লাহ অনুমতি দাও পরে আমি গিলে ফেলবো আল্লাহ কই শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলি পর্যন্ত এই আবদার করে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু সাগর মহাসাগরের পানিগুলো আবদার করে এর যুবক কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্র সৈকত দেখার জন্য কত যুবক কত যুবতী সেখানে যায় রে যায় পানিতে নেইমা অন্যায় করে অপরাধ করে গুনাহ করে সাগরের পারে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কত অন্যায় কত গুনাহ করতেছে সাগরের পানি কিন্তু সব অন্যায় দেখতেছে সব গুনাহ কিন্তু দেখতেছে সব নাফরমানি কিন্তু সাগরের পানি দেখতেছে প্রতিদিন আল্লাহর কাছে কয় মালিক আর কত দেখবো ওই জমিনটারে নাফরমানগুলি নাপাক বানায় ফেলছে অনুমতি দাও আল্লাহ নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই আর ওই নাফরমানগুলিকে আমি ডুবায় দেই আল্লাহু আকবার জোরে কও আমি ওই সাগর মুহূর্তের ভিতরে কেমন উশৃঙ্খল হতে পারি নাফরমান জানে আমি কি করতে পারি ওরা জানে তোমার আদেশ পেলে আমি কত ভয়ঙ্কর হই ওরা কিন্তু জানে কত
প্রাসাদের পর প্রাসাদ আমি পানি ডুবাইয়া দিছি, কত ক্ষমতাশীলকে আমি পানিতে ডুবাইয়া দিছি। আল্লাহ ওই নাফরমানগুলি ডরায় না, ওরা বিন্দু পরিমাণ ভয় পায় না। অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়া কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি আমার এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে এই জমিনে কত জুলুম হয়েছে। এরপরও আমি ধরি না কেন জানোনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নাই, জমিন আল্লাহ বানাইতো হাত লাগায় নাই রে যুবক। ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই। আল্লাহ শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু তোমারে বানাইতে আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, এ বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার, জোরে খাও। আমি তো তোরে আমার হাত দিয়া বানাইছি, এত আদর এত মায়া করে তোরে বানাইলাম। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে তুই সেজদা দিবি। যেই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আমার হাত লাগাইয়া বানাইছি। আল্লাহ পাক কয়ে জবিন শুন, আমার ওই বান্দা বান্দিকে ধ্বংস করার কথা তোরা বলবি না। যতই গুনাহ করুক আমি দেখতেছি, এরপর আমি নগদ ধরব না। কারণ আমি জানি কোথায় কোন জায়গায় মাহফিলে যাইয়া, কোন এক আলেমের কাছে যাইয়া, কোন এক আমার ওলির কাছে যাইয়া আমার ওই নাফরমান বান্দাটা চোখের পানিটা ফালায়া শুধু যদি একবার কয় আল্লাহ ভুল করেছি, মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, এমন ভাবে আমি আল্লাহ তার গুনাহগুলিকে মাফ করব, আমল নামার ভিতরে যেন কোনো গুনাই নেই, এমন ভাবে আমি তারে পাক সাফ বানায় দিব। অতএব সাবধান, তোরা আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। সকালবেলা তওবা করবে সকালেই কবুল, রাতে তওবা করবে রাতেই কবুল, যখন যেখানে বসে তওবা করবে সেখানেই আমি কবুল করে নিব। তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যেতে হয় না রে যুবক, তওবা করার জন্য মেম্বারের হাতও ধরতে হয় না, তওবা করার জন্য ইমাম সাহেবের হাতও ধইরা তওবা করতে হয় না, তওবা করার জন্য মুখ দিয়ে আওয়াজ করে গুনার কথাও শোনাইতে হয় না। দিলে দিলে বসে বসে যদি এই নিয়ত করো মালিক যত গুনাহ করেছি আর করবো না, তোমার দিলের খবর আল্লাহ জানেনি না জানে না। আল্লাহ পাক বসার আগে তোমার নাম লেখছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে তওবা করছো মালিক আর নাফরমানি করবো না, আর নামাজ ছাড়বো না, আর মারে কষ্ট দিব না, আর বাবারে কষ্ট দিব না, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর সুদ খামু না, আর সুদের ব্যবসা করবো না। দিলে দিলে শুধু কইছো, কেউ শুনে নাই, শুনছে আল্লাহ। মুহূর্তের ভিতরে তোমার নাম ওলির খাতায় উঠে দিবে। এজন্য প্রত্যেক তওবাকারী তওবা করার সাথে সাথে তার নাম ওলির তালিকায় তুলে দেওয়া হয়, ওলির তালিকায় তার নাম উঠে দেওয়া হয়। এজন্য বলি যুবক, ও যুবক শুনো, দিল দিয়া কথাগুলি শুনো। উলামায়ে কেরাম এত কষ্ট করে দেশ দেশান্তরে ঘুরে, উলামায়ে কেরাম নদী নয়, বন্দর নয়, রাত নয়, দিন নয়, তোমাদের কাছে আইসা আইসা একটাই শুধু কথা বলে, এখনো সময় আছে, বুঝো, এখনো সময় আছে, তওবা করো। কারণ যৌবনের পর বৃদ্ধকাল পাবা এর কোনো গ্যারান্টি নেই। কত যুবক যৌবনে কবরে চলে যায়, কত যুবক যৌবনে মার আগে বাবার আগে কবরে শুয়ে যায়। ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সকালে যার সাথে হাঁটছো, রাতে যার সাথে চা খাইছো, সকালেই তার মৃত্যুর খবর। তওবা না কইরা কেউ কবরে যায় না রে যুবক।
এতটুকু বলার জন্য উলামায়ে কেরাম দেশ দেশান্তরে ঘুরে এত সুন্দর আয়োজন করা হয়। ওই হাফেজ কোরআন মন্দিরে গেল, মেয়ে লোকের পোশাক খুইলা, পরনে ছিল তার ছেলের পোশাক, যায় নামাজ মন্দিরের ভিতরে বিছায়া দিল। আল্লাহু আকবার, জোরে কও। সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক আজ প্রমাণ হবে ওই জিনের পাওয়ার বেশি না তোমার কোরআনের পাওয়ার বেশি। আল্লাহ প্রমাণ হবে সিডুরার সাগরের পানির ক্ষমতা বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় জনগণকে সতর্ক করার জন্য। সিডুর হওয়ার টাইম হয়ে গেছে, জলোচ্ছ্বাস হওয়ার টাইম হয়ে গেছে, হয়তো বা পানি আক্রমণ করতে পারে। বুক তো আমরা দিছি, এরপরও সতর্ক করে পাগলা ঘন্টা বাজায়। ওই হাফেজ সাহেব পাগলা ঘন্টার আওয়াজ শুই না সাগরের দিকে তাকায় দেখি পানিটা পাহাড়ের মতো উপরে উইঠা, পানির উপরে আগুনের লুক্কা, দানবের মতো মালদ্বীপ শহরের দিকে পানি আসতেছে। ওই অবস্থায় হাফেজ সাহেব আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়রা ফু দিছে। আল্লাহু আকবার, জোরে কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা যখন ফু দেয় আর বলতেছে, মালিক 30 পারা কোরআন আমি পড়লাম না, তোমার কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন পয়রা ফু দিলাম। আল্লাহ এইবার দেখা যাবে ইয়াসিনের পাওয়ার বেশি নাকি পানির পাওয়ার বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিন কে আল্লাহ পাক পাওয়ারফুল বানায়া ওই দিকে পাঠায়া দিল। ভাইরা বন্ধুরা, পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিল। ভাইরে ও ভাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো পাওয়ারফুল বানায়া পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়ে ইয়াসিন তারে আঘাত করলো। মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি সাগরের ভিতরে দেবে গেল। আল্লাহর কোরআন জয়ী হলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।